হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে। আজকের ভিডিওতে কথা বলবো ইন্ডিয়ান ক্রিকেট টিমের একটা খুবই বড় কন্ট্রোভার্সি নিয়ে। শুভমন গিলকে টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে বা ড্রপ করা হয়েছে, ভাইস ক্যাপ্টেন থেকে সরাসরি বাদ দেওয়া হয়েছে। যদিও অফিসিয়ালি বলা হয়েছে শুভমন গিলের ফর্ম এবং টিম কম্বিনেশনের জন্য তাকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু ভাই জার্নালিস্ট রাজীব মিশ্রা সে কি বলেছে জানো? সে খুবই একটা বিস্ফোরক দাবি করেছে। সে বলছে ভাই যে ইন্ডিয়ার সিলেকশন টিম আছে সেটা দুভাগে বিভক্ত হয়েছে। গৌতম গম্ভীর আগেরকার চাইছিল ভাই শুভমন গিলকে রাখতে, কিন্তু বাকি যে তিনজন ছিল, মানে টোটাল 5 জন থাকে তো, কিন্তু যে বাকি 3 জন ছিল তারা শুভমন গিলকে রাখতে চেয়েছিল না, সেই জন্যই এটা হয়েছে, এটা দুভাগে বিভক্ত হয়েছে। তো এটা কি সত্যি নাকি জাস্ট একটা কেবল গুজব, এই নিয়েই কথা বলবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বুঝে নেই শুভমন গিলকে ড্রপটা কেন করা হয়েছে। দেখো, শুভমন গিল ভাই আমাদের ওডিআই টেস্টের ক্যাপ্টেন, কিন্তু টি-20তে সেরকম ফর্ম নেই। যেটা তোমার অস্ট্রেলিয়া সিরিজ বলো কি সাউথ আফ্রিকা সিরিজ বলো, মানে লাস্ট 17টা ইনিংস তুমি দেখো না, 15টা-17টা ইনিংস লাস্ট তার কোনো হাফ সেঞ্চুরি নেই, খুবই খারাপ রান রেটও, স্ট্রাইক রেট তো ভাই 130-এর আশেপাশে আছে। আর অজিত আগেরকার প্রেস কনফারেন্সে এসে পরে কি বললো ভাই, এসে পরে বললো যে গিলের ফর্মটা একটু খারাপ আছে, কিন্তু হ্যাঁ মেন প্রবলেম হলো ভাই টিম কম্বিনেশনের জন্যই তাকে ড্রপ করা হয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াড থেকে। আমরা ওপেনিং এ একজন উইকেট কিপার চেয়েছিলাম, সঞ্জু স্যামসন ছিল তার সাথে আরেকজন, তাই আমরা ঈশান কিষানকে অ্যাজ এ ব্যাকআপ নিয়েছি। সঞ্জু স্যামসনের ব্যাকআপে ঈশান কিষানকে নিয়েছি, যেহেতু ঈশান কিষান স্মার্টে দারুণ একটা ফর্মে আছে, প্লাস রিঙ্কু সিংকে নিয়েছি কারণ আমাদের একটা ভালো ফিনিশার চাই। এই জন্যই ভাই এদের দুজনকে আমরা নিয়েছি, যেটা তোমার অফিসিয়ালি জানানো হয়েছে। মানে এক কথায় বললে অফিসিয়ালি যেটা বলা হয়েছে সেটা ভাই ফর্ম প্লাস তোমার টিম কম্বিনেশন, এই জন্যই শুভমন গিলকে ড্রপ করা হয়েছে, এটা তোমার অফিসিয়ালি বলা হয়েছে, ঠিক আছে। এইবার আসি মেইন কন্ট্রোভার্সিতে, যেখানে তোমার ক্রিকেট জার্নালিস্ট রাজীব মিশ্রা ও বলেছে ভাই যে টিম সিলেকশন আছে, টিম সিলেকশন কমিটি যেটা 5 জনের হয়, সেখানে তোমার দুভাগে বিভক্ত হয়েছে। একটাতে তোমার আছে আগেরকার এন্ড তোমার গৌতম গম্ভীর, এবং আরেক সাইড আছে ভাই তোমার আরপি সিং, প্রজ্ঞান ওঝা এরা, তো এটা দুভাগে বিভক্ত হয়েছে। আর 5 জনের মধ্যে তোমার 3 জনের ভোট চাই, তবেই সেটা হবে। যেখানে তোমার শুভমন গিল গৌতম গম্ভীর এন্ড অজিত আগরকার বলেছিল আমাদের শুভমন গিলকে চাই, কিন্তু প্রজ্ঞান ওঝা বা বাকি যারা ছিল ভাই তারা বলেছে না আমাদের দরকার নেই, আমাদের ঈশান কিষান আছে। মানে এক কথায় বলতে গেলে গৌতম গম্ভীর এন্ড অজিত আগরকার ভাই তোমার গিলকে প্রথম প্রেফারেন্স দিয়েছিল, চুজ করেছিল গিলকে, কিন্তু বাকি 3 জন গিলকে চান্স দেয়নি ভাই, এক কথায় বললে এটাই। আর এইটা তোমার বিসিসিআই এর রুলস আছে ভাই যে 5 জনের মধ্যে 3 জনকে ইয়েস করতে হবে, তবেই ও সিলেকশন হবে। যদি তার মধ্যে 2 জন 3 জন না করলো তাহলে সেটা হবে না। আর এটাই কারণ ভাই যে তোমার সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া, ওকে ওই মিটিংয়ে থাকতে হয়েছিল, যেখানে থাকার কথা কি ভাই কেবল 5 জন ওরা ডিসাইড করবে, কিন্তু এখানে তোমার সেক্রেটারি দেবজিৎ সিয়াকও ছিল ভাই। আর তার কারণ একটাই, যেটা তোমার রাজীব মিশ্রা বলছে ভাই যে দুভাগে বিভক্ত হয়েছে, সেই কারণেই ও ছিল, যেটা খুব রেয়ার, মানে দেবজিৎ সাইকিয়াকে মিটিং এ দেখা যাবে, এটা খুব রেয়ার হয়, ঠিক আছে। তো এটা এই কারণেই হয়েছিল, যেহেতু ওটা দুভাগে বিভক্ত হয়েছিল। আর এটা তোমার রাজীব মিশ্রা বলে দিয়েছে ভাই আমি অলরেডি জানতাম যেটা হবেই। অজিত আগরকার তোমার গৌতম গম্ভীর শুভমন গিলকে সিলেক্ট করতে পারে, বাকিরা করবে না। কিন্তু এটা কতটা সত্যি, কারণ অফিসিয়ালি ভাই আগেরকার বলেছে ভাই টিম কম্বিনেশনের জন্য গিলকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু কিছু কিছু রিপোর্ট আবার এটাও খবর আসছে ভাই যে রিঙ্কু সিং এন্ড তোমার ঈশান কিষানকে অ্যাজ এ ফর্ম দেখে ওকে নেওয়া হয়েছে, কোনো প্রেফার করা হয়নি, কোনো স্পেশাল প্রেফার করা হয়নি, যেটা করা উচিত ছিল সেটাই গম্ভীর করেছে। এরকম কিছু খবরে আসছে ভাই, কিছু সোর্সে বলছে যে এরকম কোনো ব্যাপার না। ফর এক্সাম্পল আমি দিচ্ছি সুনীল গাভাস্কার, ও কি বলেছে? সুনীল গাভাস্কার আমাদের লিজেন্ড, ও বলেছে ভাই যেটা করেছে একদম ঠিক করেছে, এটাই ঠিক ডিসিশন, ঠিক আছে। দেখো আমি এখানে একটা কথা মানবো ভাই, জয়সওয়ালকে মিস করা উচিত, জয়সওয়ালকে রাখা উচিত ছিল, জয়সওয়ালকে অ্যাজ এ ব্যাকআপ হলেও রাখা উচিত ছিল, কিন্তু যাই হোক ভাই আমি বলবো একটা ভালো হয়েছে, খারাপ চুজ করেনি। যেটা সুনীল গাভাস্কার বলেছে আমি তার সাথে রাজি আছি ভাই, তার সাথে আমি একমত। সুনীল গাভাস্কার যেটা বলেছে সেটা আমিও বলবো হ্যাঁ ও ঠিক বলেছে, আর ঠিক কম্বিনেশন হয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য। দেখো ভাই আমি যদি আমার সাইড থেকে বলি তাহলে আমি একটা কথা বলবো ভাই, কোচের খুবই ইম্পর্টেন্স থাকে, একটা হেড কোচের খুবই ইম্পর্টেন্স থাকে, কিন্তু ভাই মেন আছে তোমার চিফ সিলেক্টর কি মনে করছে, যে চিফ সিলেক্টর সে কি মনে করছে। আর তার থেকেও আরো বড় ব্যাপার যে মেজরিটি ভোট কোন দিকে আসছে সেদিকে সে যাবে। সো দেখো গিলকে ড্রপ করেছে, এটাতে আমি কোনো চমকে যাইনি ভাই, কোনো সারপ্রাইজ হয়নি। আমিও ভেবেছিলাম, আমিও বলেওছিলাম ভাই যে গিলকে ড্রপ করা উচিত, আর গিলকে ড্রপ করেছে। আমি বলেছিলাম জয়সওয়ালকে নেওয়া উচিত, সেখানে তোমার ঈশান কিষানকে নিয়েছে, এটা একটু সারপ্রাইজ, কিন্তু আমি ভালো ভাই, আমার তো ভাই ডিসিশনটা খুবই ভালো লেগেছে। এই নিয়ে সবারই নিজের নিজের মত থাকতেই পারে। তুমি বলো কমেন্টে তোমার কি মনে হয় শুভমন গিল ড্রপ করা উচিত ছিল কি না, কমেন্ট জানাও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেখা যায়।